গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের কৃষকের কথা চিন্তা করে ওয়াবদারহাট খালে স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে খোকন কনস্ট্রাকশন এ কাজ বাস্তবায়ন করছে। তবে স্লুইস গেট নির্মাণে খাল খনন করতে গিয়ে বাধে যত বিপত্তি। কোনো ধরনের নোটিশ বা ক্ষতিপূরণ না দিয়েই জমি নষ্ট করা হচ্ছে। বাধা নিষেধ করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কথা না শুনে কাজ চালিয়ে যাচ্ছেন। এই মাটিটাও কাটা হয়েছে রাত্রে, আমাদের কোনো পারমিশন দেওয়া হয় না। রাত্রে ধরেন এখানে প্রায় 15 ফুট পর্যন্ত জায়গা আমাদের কাইটে ফেলাইছেন আমাদের না জানাইও। এটা আমাদের বাড়ির ঝুঁকিতে আছে না, আমাদের যে কোনো সময় বাড়ি ভাঙা পড়ে যাইতে পারে এবং আমাদের গাছ ভাঙছে, আমাদের এই যে অন্য গাছপালার ক্ষতি করছে। কোনো ক্ষতিপূরণও দেয় নাই এবং কোনো নোটিশও দেয় নাই। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এটা আমার মালিকানা জায়গা এবং এটা আমরা বালি ভরাট করছি নিজেদের টাকা দিয়ে। জমির মালিকদের থেকে অনুমতি নেওয়ার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। কর্তৃপক্ষ কাজ করতে বলায় কাজ চলমান রেখেছেন বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধি। নদীর একর কিন্তু এই বরাবর বাড়িঘর সহ আমরা কিন্তু একর না করে আমরা কিন্তু সেফ সাইড গিয়ে যেন কোনো ক্ষতি না হয় গিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে আমাদের দেখেন এখানে পানি তো অনেক, প্রায় 30 ফিট প্লাস পানি আছে, এবার তো বের করা সম্ভব না। তো সাইড থেকে একটু ওনাদের জায়গা বা জায়গা একটু ওনারা সাপোর্ট, ওনারা আমাকে হেল্প করে, তাহলে আমরা কাজটা ইজিলি তুলতে পারি। এর জন্য মৌখিক যা বলার ওনাদেরকে আমরা বলছি। যারা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল তারাই এই অভিযোগ তুলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ব্যক্তি মালিকানাধীন জায়গার মধ্যে কার্যক্রম চলমান নেই। পানি উন্নয়ন বোর্ডের যে 9 নম্বর খতিয়ান এবং 1 নম্বর খতিয়ান জেলা প্রশাসকের মহোদয়ের যে খতিয়ান, এর মধ্যেই কাজ চলমান রয়েছে। জমি কাটা বন্ধ সহ ক্ষতিপূরণ দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত জমির মালিকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।